আরও এক দফা দাম বৃদ্ধি ঘটছে বিভিন্ন পণ্য ও সেবার ক্ষেত্রে। কেননা চলমান 2024-25 অর্থবছরের দ্বিতীয়ার্ধে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর তথা মূসক বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে পারে। বৃহস্পতিবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করেছে। ওই অধ্যাদেশ দুটি হলো মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ 2025 এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025। এ অধ্যাদেশ দুটির ফলে নানা পণ্য ও সেবার খরচ বাড়বে। যেমন মোবাইল ফোন সেবার ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। আবার পোশাকের দামও বাড়তে পারে। বাড়বে রেস্তোরাঁর খাবারের খরচও। এছাড়া মূল্যবৃদ্ধির তালিকায় আরও যা কিছু যুক্ত হচ্ছে তা হলো মিষ্টি, ঔষধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্কস, বিস্কিটস, চশমার ফ্রেম ও সিগারেট সহ নানা পণ্য। এবার আসা যাক যে যে খাতে খরচ বাড়ছে সেই খাতগুলো কি কি। এতদিন মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের ওপর 20% হারে সম্পূরক শুল্ক আরোপ করা হতো। এটি বাড়িয়ে এখন 23% করা হয়েছে। এর ফলে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচও বাড়বে। আবার ব্র্যান্ডের দোকান ও বিপণী বিতানের তৈরি পোশাকের আউটলেটের বিলের ওপর ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এছাড়া সব ধরনের রেস্তোরাঁর উপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে নতুন অধ্যাদেশে। শুল্ক কর বৃদ্ধির তালিকায় আরও আছে যেসব পণ্য সেগুলো হলো টিস্যু, সিগারেট, বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল ও নাশপাতি, জুস, যে কোনো ধরনের তাজা ফল, রং, ডিটারজেন্ট, পটেটো ফ্ল্যাক্স, চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও তাতে ব্যবহৃত তেল, বিদ্যুতের খুঁটি, সিআর কয়েল, জিআই তার ইত্যাদি। এছাড়া ভ্রমণ করও বাড়ানো হয়েছে। এর আগে গত 1 জানুয়ারি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট সম্পূরক শুল্ক বৃদ্ধির এনবিআরের যে প্রস্তাব ছিল সেটি পাশ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। জাতীয় সংসদ না থাকায় অধ্যাদেশের মাধ্যমে শুল্ক কর বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফ এর ঋণের শর্ত হিসেবে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।